বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শ্রেণী নবম ও দশমের গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম নিয়ে একটু আলোচনা করব এবং করে একটি সৃজনশীল দেখব। চতুর্থ অধ্যায়ের 4.1 এবং 4.2 থেকে সূচক ও লগারিদমের অংশ থেকে আমি একটা সৃজনশীল নিয়ে এসেছি। প্রথমে আসো আমরা একটু সূচক ও লগারিদম নিয়ে আলোচনা করব। ধরো আমি একটি রাশি লিখলাম x⁴m। এখানে বিটা হলো বেস বা ভিত্তি, আর এমটা হলো সূচক অথবা পাওয়ার। তো সূচকের কিছু নিয়ম আছে, যেমন ধরো a⁴m ইন্টু a⁴n। দেখো এখানে বেস এ, এখানে বেস এ, দুই বেস সেম যদি হয়ে যায় এবং মাঝখানকে যদি গুণ চিহ্ন থাকে, তাহলে দুই সূচক বা পাওয়ার সূচকের নিয়ম অনুসারে যোগ হয়ে যায়, তাহলে a⁴m + n। তাহলে আমরা বুঝলাম যে যদি দুই বেস একই বেস হয়ে যায় এবং মাঝখানে যদি গুণ চিহ্ন গুণ অবস্থায় থাকে, তাহলে তাদের সূচক যোগ হয়ে যায়। অনুরূপভাবে a⁴m ভাগ a⁴n, তাহলে আমরা ভাগের বেলায় সূচকগুলো বিয়োগ হয়ে যাবে। ওকে, তাহলে দুইটা জিনিস দেখলাম যে গুণনের বেলায় বেস বেস যদি মিলে যায় তাহলে সূচকগুলো যোগ হবে, এবং আর একটা নিয়ম হলো, ধরো বেস x সূচক 0, তাহলে এর মানটা হবে হলো 1। অর্থাৎ কোনো বেজের সূচক যদি 0 হয় তাহলে তার মানটা হবে হলো 1। আরও কিছু নিয়ম আছে, যখন যেটা লাগবে আমি তোমাদের অঙ্কের পাশাপাশি সব আলোচনা করব। এবার আসো, আমাদের উদ্দীপকে তিনটি রাশি দেওয়া আছে। একটি হলো l = x⁴a ডিভাইডেড x⁴b। এখানে দেখো এই অংশ আর এই অংশ ভাগ অবস্থায় রয়েছে। m = x⁴b x⁴c, এখানেও ভাগ অবস্থায় রয়েছে। আবার n = x⁴c x⁴a, এখানেও ভাগ অবস্থায় রয়েছে। তিনটে রাশি দেওয়া আছে। ক নাম্বার বলা হচ্ছে যে l = 1 হলে দেখাও যে a = b। আমার যেহেতু তিনটি রাশি দেওয়া আছে l, m এবং n, তার মধ্যে ক নাম্বারে শুধু lটা নিয়ে কাজ করতে হবে। সুতরাং আমরা ক নাম্বার অ্যান্সার করার সময় শুধুমাত্র দেওয়া আছে l = x⁴a ডিভাইডেড x⁴b। তাহলে এখন আমাদের এখানে যেটা দেওয়া ছিল l = 1, অতএব l = 1 বা l এর মানটা বসে দিব আমরা, x⁴a ডিভাইডেড x⁴b = 1। তোমরা দেখো যে বাম পাশে ভাগ অবস্থায় রয়েছে। সুতরাং সূচকের নিয়ম অনুসারে বেস x লিখে রাখবো। এই বিটা উপরে গিয়ে মাইনাস হবে, উপরেটা ঠিক থাকবে, শুধু বিটা গিয়ে মাইনাস হবে। তাহলে a - b = 1। বা এখানে একটা জিনিস খেয়াল করো, বাম পাশে বেস হলো x, পাওয়ার হলো a - b, আর ডান পাশে বেস 1। আমরা যেহেতু x এর উপর 0 = আমরা বলেছিলাম কি 1, তাহলে আমরা x⁴a - b ঠিক রাখলাম, ইকুয়াল 1টাকে আমরা কনভার্ট করে x⁴0 লিখব। কেন x⁴0 লিখলাম? কারণ বাম পাশে আমার বেজ আছে হচ্ছে x, এই জন্য ডান পাশে আমি বেজ নিলাম x, আর তার সূচক যখন 0 দিলাম তখন সেটা 1 হয়ে গেল। তার মানে 1 = x⁴z লেখা যায়। সূচকের আরেকটা নিয়ম হচ্ছে, যদি বেস বেস মিলে যায়
যদি তারা সমান অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো সমান, বা তাহলে a মাইনাস বি ইকুয়াল 0। অতএব আমি বিটাকে ওই পাশে পার করে দিব, তাহলে a ইকুয়াল টু বি। আমার প্রমাণ এটাই ছিল যে l ইকুয়াল টু 1 হলে a ইকুয়াল টু বি, প্রমাণটা হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে দুইটা সূত্রে অ্যাপ্লাই করতে পারলাম, যে একটি হলো যদি সূচক দুইটি বা বেজ এবং সূচক দুটি ভাগ অবস্থায় থাকে তাহলে সূচকের নিয়ম অনুসারে সূচকগুলো কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, মাইনাস হয়ে যায়, সেটা করলাম। আর 1টাকে আমরা কনভার্ট করে x⁴ করলাম। এরপরে আসো খ নাম্বার অ্যান্সারে, প্রমাণ করো যে এ বি রুট এল, বিসি রুট এম এবং সি এ রুট এন ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। আমাকে এখানে এল এম এন তিনটে নিয়ে কাজ করতে হবে। সো আমি উদ্দীপক থেকে তিনটি মানই আমরা তুলে রাখবো। দেওয়া আছে এল ইকুয়াল x⁴a ডিভাইডেড x⁴b, m ইকুয়াল x⁴b ইকুয়াল ডিভাইডেড x⁴c, n ইকুয়াল x⁴c ডিভাইডেড x⁴a। ওকে, তাহলে দেওয়া আছে, যা ছিল আমরা তুলে নিলাম। l ইকুয়াল টু x⁴ ডিভাইডেড x⁴b, m ইকুয়াল টু x⁴b ডিভাইডেড x⁴c এবং সর্বশেষ n ইকুয়াল টু x⁴c ডিভাইডেড x⁴a। তিনটে রাশি আমার তোলা শেষ। এবার যেহেতু প্রমাণ করতে বলছে, সো আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিব আর রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করে দিব। তো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, এ বি রুট ওভার এল, বি সি রুট ওভার এম ইন্টু সি এ রুট ওভার এন। তোমরা এখানে একটু খেয়াল করবে যে এ বিটা কিন্তু রুটের ভেতরে, বিসিটাও রুটের ভেতরে এবং সি এটাও হচ্ছে রুটের ভিতরে। আমরা এভাবেই লিখব। পরের লাইন, এ বি রুট ওভার, আমি এল এর মানটা বসিয়ে দিব, x⁴a ডিভাইডেড x⁴b, বি সি রুট ওভার এম এর মানটা x⁴b ডিভাইডেড x⁴c, সি এ রুট ওভার x⁴c ডিভাইডেড x⁴a। ওকে, তো আমরা জানি যে রুটের মান কত, হাফ। যদি রুট ওভার ধরো এক্স লেখা আছে তাহলে আমরা এটাকে লিখবো এক্সের উপর সূচক লিখবো হচ্ছে হাফ, কারণ রুটের মান হাফ। যদি রুটের ভিতর 3 থাকে, এরকম এক্স থাকে, তাহলে এক্সের উপর 1/3, 5 থাকে, তাহলে এক্সের উপর 1 ডিভাইডেড 5। আর আমার এখানে যেহেতু এ বি আছে, এ বিটা তাহলে 1 ডিভাইডেড এ বি লিখবো। তাহলে আমি x⁴a লিখলাম, x⁴b লিখলাম, তার উপরে সূচক হচ্ছে 1/, এ বি, x⁴b ডিভাইডেড x⁴c, তার উপরে সূচক হচ্ছে 1/, বিসি ইন্টু x⁴c x⁴a, তার উপর 1 ডিভাইডেড সিএ। আমি জায়গা সংকলনের জন্য আমি উপর থেকে একটু দুটো লাইন মিশিয়ে দিচ্ছি। এরপর তোমরা দেখো সর্বশেষ লাইনটা যেটা, সেটাতে ব্র্যাকেটের ভেতর যে অংশটুকু রয়েছে সেখানে সূচকগুলো ভাগ অবস্থায় রয়েছে। রাশিগুলো ভাগ অবস্থায় থাকার কারণে সূচকগুলো মাইনাস হয়ে যাবে। তো নেক্সট লাইন, x⁴a মাইনাস বি, তার ওপর পাওয়ার ছিল 1 ডিভাইডেড এ বি, x⁴b মাইনাস সি, তার উপর পাওয়ার ছিল 1/, বিসি ইন্টু x⁴c মাইনাস এ, তার উপর 1 ডিভাইডেড সি। তোমাদের আরেকটা সূত্র, সেটা হলো a⁴m, তার উপর n, অর্থাৎ বেজ এ, তার পাওয়ার যদি m থাকে এবং তার উপর পাওয়ার যদি n থাকে তাহলে দুই পাওয়ার গুণ অবস্থায় থাকে, mn, a⁴mn, অর্থাৎ এখানে পাওয়ার গুণ অবস্থায় রয়েছে। সুতরাং সর্বশেষ লাইন দাঁড়াবে এর উপর mn। সেইভাবে এখানে দেখো x এর উপর পাওয়ারটা হলো a মাইনাস বি এবং তার উপর পাওয়ারটা হলো 1 ডিভাইডেড এ বি। সুতরাং এই দুই পাওয়ারটা গুণ অবস্থায় থাকলে আমি লিখতে পারবো x⁴a মাইনাস বি ডিভাইডেড এ বি ইন্টু, এখানেও তাই,
এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ডিভাইডেড বি সি, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ডিভাইডেড সি। ওকে, এইবার খেয়াল করো আমার তিনটি রাশি এসেছে যাদের সবার বেস এক্স এবং তারা মাঝখানে গুণ চিহ্ন রয়েছে। সুতরাং সূচকের নিয়ম অনুসারে সব পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস ডি বি ডিভাইডেড এ বি প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বি সি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড হলো সি। এইবার এক্সের ওপর এ বি বি সি এবং সি আমরা এই তিনটে অংশের লসাগু করব। এ বি বি সি এবং সি এর লসাগু হলো এ বি সি। এখন এই লসাগুর নিয়ম কি জানো তো, যে হর দিয়ে লসাগুটাকে ভাগ করতে হবে, যে অংশ থাকবে সেটাকে লব দিয়ে গুণ। এ বি দিয়ে এ বি সিকে ভাগ করলে শুধু সি থাকে, ভাগফল থাকে সি, সি দিয়ে লবকে গুণ করতেছি এ সি মাইনাস বিসি প্লাস বিসি দিয়ে ভাগ করলে থাকে এ বি মাইনাস এসি প্লাস সি এ দিয়ে ভাগ করলে বি থাকে, বি দিয়ে গুণ করলে কত হবে বি সি মাইনাস এ বি। এখন আমরা একটু খেয়াল করো যে সবগুলো অংশ কেটে যায়, দেখো পিসি এ বি বিসি এ বি কেটে গেল। তাহলে সর্বশেষ লাইন যেটা হবে এক্সের উপর 0 ডিভাইডেড এ বি সি। এক্সের উপর 0 আমরা একটা সূত্র প্রথমে শিখে নিচ্ছি, কোনো কিছুর উপর 0 মানে কত 1। তো আমি এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 লিখছি। আমার রাইট হ্যান্ড সাইড 1ই ছিল, সুতরাং রাইট হ্যান্ড সাইড। ওকে, এইবার আসো গ নম্বরে। গ নম্বর অঙ্কটা কিন্তু সূচক প্লাস লগ, অর্থাৎ লগারিদমের অঙ্কটা। আমরা লগারিদমের ক্ষেত্রে দেখব যে যোগ থাকলে গুণ হবে আর বিয়োগ থাকলে হবে হলো ভাগ। যেহেতু আমার লেফট হ্যান্ড সাইড অংশটুকু যোগ অবস্থায় রয়েছে, যেমন সূত্রটা একটা লিখে দিচ্ছি আমি, লগ এক্স এম প্লাস লগ এক্স এন, এই দুটো কি যোগ অবস্থায় রয়েছে। তাহলে আমার যে মানটা হবে সেটা হলো লগ এক্স এম এন, অর্থাৎ গুণ অবস্থা। গুণ অবস্থা থাকলে যোগ হবে, যোগ অবস্থা থাকলে গুণ হবে। আর একটি সূত্র সেটা হচ্ছে লগ এক্স এম এর উপর আর, পাওয়ারটা হলো আর, এটাকে আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারবো। লগারিদমের নিয়ম অনুসারে এই পাওয়ার আরটা সামনে আসবে, লগ এক্স এম। আরেকটা অংশ যে লগ এক্স এক্স যদি এভাবে মিলে যায়, মান এবং বেসটা যদি মিলে যায় তাহলে এর মান হয় 1। আর একটা অংশ হলো লগ এক্স, এখানে যদি একটা সংখ্যা থাকে অর্থাৎ ধ্রুবক কোনো সংখ্যা থাকে তাহলে এটার মান হবে হলো 0। এই কয়টা ফর্মুলা দিয়ে আমরা গ নম্বর অঙ্কটা কমপ্লিট করব। তো যেহেতু দেখো লগ কে এল, এর পাওয়ার আবার এ প্লাস বি, লগ কে এম তার পাওয়ার বি প্লাস সি এবং লগ কে এন তার পাওয়ার সি প্লাস এ ইকুয়াল টু 0। সুতরাং আমাকে উদ্দীপক থেকে যে কাজটা করতে হবে সেটা হলো এম এল এম এবং এন এর মানটা আমি লিখে নিতে পারবো, লিখে নিতেই হবে। দেওয়া আছে এল ইকুয়াল এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার বি কমা এম ইকুয়াল এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার সি, এন ইকুয়াল এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এ। ওকে, যেহেতু দেখাও যা বলছে সুতরাং আমাকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড লগ কে এল সূচক হলো এ প্লাস বি প্লাস লগ কে এম সূচক হলো বি প্লাস সি প্লাস লগ কে এন সূচক হলো সি প্লাস এ। এখন আমরা যে কাজটা করব, এল এম এন এর মানটা বসে দিব। এল এর মান কত, এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার বি, তার ওপর হলো এ প্লাস বি প্লাস লগ কে এম এর মানটা হলো এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার সি, তার ওপর হলো বি প্লাস সি প্লাস লগ কে এন এর মান হলো এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এ, তার ওপরে পাওয়ার হলো সি প্লাস এ। আমি মানটা আবার চেক করে নিচ্ছি। লগ কে এল এর মান এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার বি, তার উপর এ প্লাস বি পাওয়ার ছিল, প্লাস যোগ লগ কে এম এর মান বি এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার সি, তার উপরে পাওয়ার ছিল বি প্লাস সি প্লাস
লগ কে এন এর মান ছিল এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এ, তার উপরে পাওয়ার হচ্ছে যে সি প্লাস এ। আমি উপরে একটা লাইন মিশিয়ে দিলাম। এখন খেয়াল করো যে আমরা যে ব্র্যাকেটের ভিতরে অংশটুকু লিখেছি সেই অংশটুকু ভাগ অবস্থায় রয়েছে, সুতরাং সূচকের নিয়ম অনুসারে এটাকে আমরা আগে প্রথমে বিয়োগ করে নিব। তাহলে পরের লাইন লগ কে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, তার ওপর পাওয়ার আছে এ প্লাস বি, প্লাস লগ কে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, তার উপর পাওয়ার আছে বি প্লাস সি, প্লাস লগ কে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, তার উপর পাওয়ার হলো সি প্লাস এ। ওকে, এইবার খেয়াল করো প্রত্যেক ক্ষেত্রে এক্স এর উপর পাওয়ার হচ্ছে এ মাইনাস বি, তার উপর আবার একটা পাওয়ার আছে, এখানেও এক্স এর উপর পাওয়ার আছে, তার উপর পাওয়ার আছে, এখানেও তাই। সুতরাং পাওয়ার পাওয়ার কি অবস্থায়? গুণ অবস্থায়। লগ কে এক্স এর ওপর পাওয়ার, এখানে সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্লাস দ্বিতীয় রাশিতেও তাই বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, প্লাস লগ কে এক্সের উপর সি স্কোয়ার মাইনাস হলো এ স্কোয়ার। তাহলে আমাদের নিয়মটা কী ছিল? যোগ থাকলে পাওয়ারগুলো কী অবস্থা হবে? আমরা এখানে একটা কাজ করতে পারি। আমরা যে সূত্রটা শিখলাম যে লগ এক্স এম এর উপর আর, সুতরাং আমরা কিন্তু পাওয়ারটাকে সামনে নিয়ে এসেছিলাম, আমরা তাই করব। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সামনে আসলো, তাহলে থাকবে লগ কে এক্স প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সামনে আসলো, এখানে থাকে লগ কে এক্স, এখানেও তাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সামনে আসলে লগ কে এক্স। ওকে, এখন তোমরা খেয়াল করবা যে সব ক্ষেত্রে লগ কে এক্স রয়েছে, আমরা এখান থেকে লগ কে এক্সটা কমন নিতে পারি। নিলে কি দাঁড়ায়? আমরা যদি লগ কে এক্সটা কমন নিয়ে ফেলি তাহলে এখানে কি থাকে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্লাস এখানে থাকে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সরি, প্লাস এখানে থাকে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো সব অংশ কেটে যাবে, বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার সব অংশ কেটে গেল, তাহলে লগ কে এক্স ইন্টু কি? জিরো। এখন জিরোর সঙ্গে কোনো কিছু গুণ করলে তো জিরো হয়ে যায়, এখানে তোমরা জিরো ইকুয়াল টু জিরো লিখতে পারবে। আর যদি সূচকের নিয়ম অনুসারে আমি আরও একটু করতে যাই তাহলে দেখো লগ এক্সকে এটা ইকুয়াল টু জিরো লেখা যাবে, বাট আমি শূন্যটা একটু সামনে নিলাম। এবার দেখো যেহেতু আমরা লগ এক্স এম তার উপর আর এটাকে সামনে নিয়ে আসলাম, আর লগ এক্স এম যদি সামনে আনা যায় তাহলে সামনে থেকে পাওয়ার হিসেবে উপরেও নিয়ে যাওয়া যাবে। তাহলে আমরা এটাকে লিখতে পারবো কে এক্স টু দি পাওয়ার জিরো, পরের লাইন ইকুয়াল লগ কে এক্সের উপর জিরো মানে কত? 1। আমরা একটা সূত্র দেখছিলাম যে লগ এক্স এক্স যদি মিলে যায় তাহলে তার মান কত? 1। আর যদি লগ এক্স এখানে 1 2 3 4 এরকম থাকে তাহলে আমরা তার মান ধরেছিলাম কত? 0। সুতরাং এটার মান আমরা 0 লিখতে পারবো, কারণ এখানে আছে বেজ আছে কে আর মানটা আছে হচ্ছে 1, এটাকে আমরা 0 লিখতে পারবো। আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে, টোটাল মানটা ইকুয়াল টু 0 এসেছে, সুতরাং আমরা 0 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লিখতে পারবো। আমার গ নম্বর প্রমাণ শেষ। আশা করি তোমাদের ক্লাস ভালো লাগবে, তোমরা বেশি বেশি অনলাইন ক্লাস দেখো এবং বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মেনে বাইরে চলাফেরা করো, এই কামনা করে আমি আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।